হ্যালো এভরিওয়ান, এই দেখো আজ আমি সকাল সকাল মাথায় দেখেছো কি মেখেছি বলো তো? একটু মেথি মেখেছি, নারকেল তেলের সঙ্গে মেথি মিশিয়ে পরে একটু মেখেছি। তাহলে আজ আমি রান্নাঘর পুরো পরিষ্কার করব, তার জন্যে তোমাদের সঙ্গে চলে এলাম একটু শেয়ার করতে। আর আর কি বলো তো, একদম তেলচিট পড়ে যায় যে রান্নাঘরে সবার অবশ্য। কিছুদিন যদি পরিষ্কার না করো তাহলে বুঝতেই পারছো কী লেভেলে তেলচিটটা পড়ে যাবে। আর এই ডাব্বাগুলোর উপরে পুরো মানে সেই তেলের ইয়েগুলো, যতই তুমি ফ্যান চালাও বা যাদের চিমনি আছে, আমাদের তো ছোটো ভাড়া বাড়িতে ছোটো সংসার, বুঝতেই পারছো। তাহলে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ছেলের যেহেতু পরীক্ষার পার্লার যায়নি, তাহলে না এইগুলো মাথায় ওটা অল্প মেখে পরে কিছুক্ষণ রাখাও হয়ে যাবে, আর আমার রান্নাঘরটা পরিষ্কারও হয়ে যাবে। তারপরে আর এমনিতে সেই ছোট ছোট কারো কি পোকাগুলো হয়, আর কেউ কি বলতে পারবে যে এই পোকাগুলো কিসে যাবে? যদি কেউ বলতে পারো তাহলে একটু কমেন্টে জানাবে। সেই ছোট ছোট যে আলসরার মতন ছোট ছোট যে পোকাগুলো হয়, সেইগুলো পোকাগুলো খুব হয়ে যাচ্ছে। আর যদি একটা কোনো ডাব্বা যদি মাজা ঘষা করে খালি ডাব্বা রেখে দিয়েছো না, তো ওই ডাব্বাগুলো পরিষ্কার বেশি করে রাখলে যেমন বেশি হয়ে যায়। আর বুঝতে পারছি এতগুলো সব দিন ব্যবহার হয়নি বা কিছু জন্য নেওয়া হয়নি, হয়ে যাচ্ছে খুব। তারপরে এই তাকটা একবার করছি, একটা তাক করছি, একটা তাকে রাখছি। যেহেতু গ্যাস টেবিলটা রান্নাটা আগেই চুকিয়ে দিয়েছি, না যখন এগুলো পরিষ্কার করব রান্নার জিনিসপত্রগুলো রান্নাটা সব ইয়ে করে তারপরে সুস্থিরে করব। খেয়েও নিয়েছি, তবে শুধু আর হালকা ফুলকা খেয়ে নিয়েছি, তারপরে চান পুজো টুজো পরে করব। আমি সেই রকম কিছু খাইনি, যেহেতু পুজোটা করতে হবে। কিন্তু একটা দুটো খেলে তো কিছু নয়, নিত্য পুজো বলে মানে হালকা ফুলকা কিছু খেতে হয়। হ্যাঁ, তারপরে তোমার একটু খেয়ে পরে আর তোমার এইগুলো দেখছো। আর এই ডাব্বা কাপ তাপগুলো না মানে কাপগুলো আমি আর ছেলে সেই রকম চা খাইনি, তেলচিট পড়ে যায় দেখবে। কিছুদিন যদি না মাজা থাকে একটা জলের দাগ হয়ে যায়, সবারই হয়তো আপাতত হয়। আর যদি কেউ জানো আরশোলাটা ওটা কিসে যাবে, তারপরে সে একটা কালো হিট বলে, কেউ আবার বলেছিল যে কর্পূর, আমি দেখিয়েছিলাম যে নেপথলিন একটা ইয়েতে দিয়ে রাখলে নাকি চলে যায়, কিন্তু ওটা নেপথলিনও দিয়েছি। আর দেখেছো এটা কেমন কালো কালো পুরো হয়ে গেছে। আর একটা কচবাইট দিয়ে যদি না তুমি ঘষে পরিষ্কার করেছো, আর ওই ডাব্বাগুলো তেলচিট পুরো পড়ে গেছে। এইগুলো দেখেছো কেমন কালোগুলো, বেশ ভালো করে জোর করে যদি না ঘষায় ওগুলো যাবে না। আর আমি পেপার দিইনি, পেপার দিলে আবার বেশি যেমন আলসরাগুলো ইয়েগুলো বেশি হয়ে যায়। তাহলে ওইগুলো বাবা ভালো করে আস্তে আস্তে করে পরিষ্কার করি, একটা তাক পরিষ্কার করি, এক তাকের জিনিসগুলো পরিষ্কার করি আর রাখি। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখেছো আমার যত ডাব্বা ডব্বি, ভেবেছি এই ডাব্বাগুলো ইয়ে করে পাল্টে ভালো করে অনলাইন থেকে মিশোর থেকে বেশ সুন্দর সুন্দর দেখছিলাম ডাব্বা, ওইগুলো ভেবেছি নিব, কিন্তু এখনও পর্যন্ত নেওয়া হয়নি। আর আমার ঠাকুরের কাছে ছোট ছোট ডাব্বা অনেকগুলো লাগে, ওইটার জন্য চেঞ্জ করব। দেখি একদিন দেখছিলাম, বেশি দামও না, কম দামের মধ্যে বেশ সুন্দর আছে। এবারে কেমন কোয়ালিটিগুলো হবে আমি সেটা জানি নি। এই দেখো নিচেরটাও পরিষ্কার করে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এই ডাব্বাগুলো কিছু জনগুলো হয়তো অপরিষ্কার নেই কিছু, আমি তো কিছুদিন অন্তর অন্তর করি, তাই সেগুলো হয়তো ধুতে হয়নি। জনগুলো ধুতে হলো বা ডাব্বাগুলো জনগুলো মনে হচ্ছে ডাব্বা তেল ঢাকনাগুলো বেশি হয় যে তেলচিট। তাহলে আজ ভেবেছি পুরো রান্নার এই জায়গাটা পুরোটাই পরিষ্কার করব। আর দেবে তুমি রান্না করবে এ করবে মনটা ভাল লাগেনি, যদি তো অপরিষ্কার থাকে দেবে কেমন একটা অস্বস্তি লাগে না, ভালো লাগেনি দেখবে। তবে না একটু ভালো করে আজকে বেশ। আর আর এই তেলচিট পড়ে যায় তেলের জিনিসগুলো দেখছো। আর এইগুলো প্রতিদিন হয়নি, সবজি কোনদিন কাটা হয়, কোনদিন আমি বটিনেও কাটি, আর কোনদিন ছুরিতেও কাটি, দুটোই হয়। তারা যেমন অবস্থা, এবার তাড়াহুড়ো থাকলে কি বলো তো। আর এইগুলো দেখেছো পুরো তেলের চিট বসে যায়। এগুলো মানে যে রান্না করে সে তো বুঝবে যে যতই তুমি ফ্যান চালাও বা চিনি তাও দেখবে কেমন ইয়ে হয়ে যায়। আর যারা হয়তো দেখবে আমাদেরকে হয়তো ঘরটা ভাড়া দিয়েছে, তারাও ভাববে বাবা এত সুন্দর করে পরিষ্কার করে রাখে, লোক নিজের বাড়িতে হলেও দিবে এত সুন্দর পরিষ্কার রাখে না, যেটা আমরা রান্নাঘর ঘর বা বাথরুমের দেয়ালের থেকে পরিষ্কার করি।
হ্যাঁ নিজেরা থাকবো, দেখো নিজেরা যখন থাকবো পরিষ্কার পরিচ্ছন্নটা দরকার। এবারে অপরিষ্কার করে দেবে নিজেরাও তো মনে করো কেমন একটা লাগে না। আর খাবার দাবার ছেলে থাকবে, কিছু হলো মনে হয় যে না অপরিষ্কার রেখেছিলাম বলে কি কিছু হলো, আর তার জন্য আরও বেশি লাগে। আর এইদিকে জ্বালানাগুলো না বেশ রোদ আসে, ওই জন্যই গরমের দিনে বেশ হাওয়া আসবে, বেশ লাইট জ্বালাতে হবে না যদি তুমি এই জ্বালানোগুলো পরিষ্কার করে রাখো, লাইট ফাইট জ্বালাতে কিছু হবে না। আর আমার ছেলে চলে এসছে, তাহলে ছেলেকে আমি বলি, ছেলে ও পড়ছে, ওর সঙ্গে একবার চিৎকার করছি, একবার এইগুলো করছে, একবার চিৎকার করছে, একবার এইগুলো করছে। আর জ্বালানার নেটগুলো না ওই ভালো করে কচবাইট দিয়ে আর ব্রাশ দিয়ে ঘষে 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 জ্বালানটা বেশ পরিষ্কার হলো। বললাম না যে চারিধার বেশ ভালো করে পরিষ্কার। আর দেবে তুই পরিষ্কার করার পর, এবার চান টান করার পর আসার পর দেবে রান্না করতে কি ভালো না লাগে, চারিধার যদি ভালো করে পরিষ্কার হয়। তাই বলি না আজ একটু মন ভরে পরিষ্কারটা করি। আর তোমরা বলবে যে কেমন পরিষ্কার হচ্ছে কমেন্ট, আর কে কে কতদিন পর পর করো। আমার কিন্তু তাড়াতাড়ি করে হয়নি, একটু আধটু যখন মন যায় তখন করি। আর বা কোথাও হয়তো যাওয়ার থাকে, অনেক দিন কোথাও জন্য চলে যাব, তখন হয়তো একটু ভালো করে দিই। তাহলে ফ্রিজের ভিতরটা অনেক জিনিস আছে, ফ্রিজের ভিতরটা এখন আজকে খুলে পরিষ্কার করিনি, আজ বাইরেরগুলো আর ওই ফ্রিজের উপরটায় আর বাইরেটায় আজকে পরিষ্কার করে দিলাম। কিন্তু ভিতরে কী হতো প্রচুর জিনিস, আজকে এত সময় নেই, অনেকটা লেট হয়ে গেছে, একদিন সময় করে যে ভিতরটা পরিষ্কার করব। চলো বাইরেটাই তোমাদের সঙ্গে পরিষ্কার করে দেখালাম। তা বলো কে কে কেমনভাবে পরিষ্কার করো, বা কিছু দিয়ে বা পরিষ্কার করলে কি পোকাগুলো হবে। অনেকজন দেখেছি কি একটা লিকুইড দেয়, ঠিক আমি জানিনি কি লিকুইড, যদি কেউ জানো তাহলে একটু কমেন্টে জানাবে কি লিকুইড দিতে হয়। তাহলে অবশ্যই চেষ্টা করব যে কিনে পরে একটু পরিষ্কার করা।